বাধা বিপত্তি পার হয়ে যখন একটু সাফল্যের সিঁড়িতে পা রাখতে যাবেন, তখন দেখবেন আপনার পিঠ পিছে আপনার আপনজনরাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যাদেরকে আপনি ভালোবেসে বুকে জড়িয়ে রাখছেন, তারা একদিন আপনার পিঠের ভিতরে ছুরির আঘাত করে আপনার বুকটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমে আপনাদের সঙ্গে আমার একটা কষ্টের বিষয় শেয়ার করি। আমার বাসায় ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চা যেহেতু আছে, সোফাগুলো ভালো রাখতে পারছি না, ওরা নষ্ট করে ফেলে। ওদের হাত থেকে বাঁচার জন্য আমি এই তুর্কির সোফা কাভারগুলো অর্ডার দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এগুলো ভালো থাকবে, বাচ্চারা নষ্ট করতে পারবে না। কিছুদিন ইউজ করার পর থেকে না, কেউ যদি বসার পর উঠে কাভারগুলো আপনা আপনি ছেঁচড়িয়ে নিচে চলে আসে। এইগুলো সোফার শেপে আর থাকে না। বাচ্চারা এইগুলোতে এমন ভাবেই অত্যাচার করে যে কয়েক দিনের মধ্যে কাপড়গুলোকে দেখতে মনে হয় কত বছর যাবত কাপড়গুলো আমি পরিষ্কার করি না, এগুলোকে এভাবেই বিছিয়ে রাখছি। পার্সোনাল কিছু প্রবলেমের জন্য রমজানের ব্লগ শেয়ার করতে পারছি না। নতুন করে যে ভিডিও করব সেই সুযোগ সময় আমার হাতে একদমই নেই। অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করছি। তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আমার ননদ যখন আমার বাসায় এসেছিল, তারা চলে যাবে আগামীকাল সকাল, ভোর সকালে ওনাদের বাসের টিকিট কাটা হয়েছে। তো রাত থেকে আর কি ওনাদের জন্য নানান পদের খাবারের আয়োজন করেছিলাম, সেইগুলো একটু ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে ঘরের গ্র্যান্ড পেজ থেকে আমাদের সবার প্রিয় মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপুর যে বিজনেস শুরু হয়েছিল, ঘি, তারপর হচ্ছে খেজুরের গুড় দিয়ে। ঘি আনতে পারিনি, আমার বাসায় ঘি আছে, খেজুরের গুড় ছিল না। ভেবেছিলাম ননদেরা আসলে পিঠা চিরা বানানো হবে জামাইদের জন্য, তখন আর কি অর্ডার দিই। আলহামদুলিল্লাহ, দেরি হলেও আপুর ভালোবাসা আজকে আমার বাসায় আনতে পেরেছি। এই গুড়গুলো ধরছি আর আপুর কথা মনে করছি। আপু কত ভালোবাসা নিয়ে গুড়গুলো, পার্সেলগুলো রেডি করেছিল। হয়তো আপুর ভালোবাসা আমি চোখে দেখতে পাচ্ছি না, আপুকে সরাসরি দেখতে পাচ্ছি না, কাছে পাচ্ছি না, কিন্তু ওনার তৈরি প্রোডাক্ট, ওনার তৈরি ভালোবাসাগুলো তো আজকে আমার হাতে পেয়েছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? ইয়াম্মি। এই যে এইভাবে আন্টিকে একটা ধন্যবাদ দাও, বলো আন্টি থ্যাংক ইউ। মোবাইলে ফোনে ফোনে থ্যাংক ইউ। আন্টি ফোনে থাকে, বলো আন্টি থ্যাংক ইউ। জোরে বলো, আন্টি শোনে না। আন্টি ধন্যবাদ। আমার বাসায় গুড় আনলে সচরাচর আমারই দেখতে ভালো লাগে না, বাচ্চাদেরকে খেতে কি দিব বলেন। এই গুড়টা মাশাল্লাহ এত পরিমাণের ভালো। আমি যখন প্যাকেজিংটা খুলছিলাম তখনই আর কি নাকের মধ্যে এত সুন্দর স্মেল বের হয়েছিল, অনেক বেশি ভালো লাগছিল। ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ছোটবেলা আম্মা যখন পিঠা বানাতো না, তখনকার গুড় থেকে না সেম গ্রান বের হতো আর কালারটাও সেম হতো। তো সেই জন্য পিওর যেহেতু বাচ্চাকে একটু খেতে দিলাম, বাচ্চা খেয়ে তো মহা খুশি, ও আরও খাবে। তো আপু, তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো, দেখো তোমার বাবাটা কত সুন্দর করে রিভিউ দিয়েছে, ওর কাছে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চার মার কাছেও কিন্তু পছন্দ হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি যখন নিউ মার্কেট থেকে এই পাতিলটা এনেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম এই পাতিলে আমি প্রথম ফিরনি রান্না করব। আর ফিরনি রান্না করার চাল এবং গুড়টা আমি আমার ভালোবাসার আপুদের কাছ থেকে আনবো। তো আলহামদুলিল্লাহ আমি আমার কথা রেখেছি। আরেকটা আপুর ভালোবাসা আপনাদের সঙ্গে শেয়ার করছি, মীরা অ্যান্ড ডটার থেকে। সবার প্রিয় মীরা আপু, ভালোবাসার আপু, ওনার থেকে আমি এই পোলাওর চালগুলো নিয়েছি। আপু নতুন বিজনেস শুরু করেছিল পোলাওর চাল দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপুর এই পোলাওর চালগুলো এত সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু পোলাও রান্না করেছি এবং সেই চাল দিয়ে ফিরনি রান্না করেছি, এত সুন্দর স্মেল বের হয়েছিল, অথেন্টিক একদম পিওর জিনিস পেয়েছি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হলেও পিওর জিনিস খেতেও যেমন ভালো লাগে, এই জিনিসগুলো হাতে ধরে নাড়াচাড়া করতেও
কিন্তু একটা অন্যরকম অনুভূতি। মীরা আপু, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর চাল আমাকে গিফট করার জন্য। আর ডেইলি লাইফ এন্ড কিচেন থেকে আমার শিশির আপু, আমার দুই ভালোবাসার আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আরেকটা কথা আপুরা তোমাদেরকে বলি, ভিডিওটা যেহেতু আগেরই করা ছিল, পর্যায়ক্রমে নতুন নতুন ভিডিও দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে বা আমার চ্যানেলে শেয়ার করতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপুরা হয়তো ভেবে নিয়েছিল যে আমি হয়তো রিভিউ দিব না। আসলে আমি ভিডিও ঠিকই ক্যাপচার করেছিলাম, সময় সুযোগের জন্য ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি আর কি। নিজের কথা যখন রাখতে পারি, যখন নিজের পছন্দ অনুযায়ী কোনো একটা জিনিস করতে পারি, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। অনেক বেশি ভালো লাগা নিয়ে ফিরনিটা রান্না করছিলাম। তো ফিরনিটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ননদের জন্য কি কি আয়োজন করব সেটাই তো আপনাদের সঙ্গে বলিনি। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব, আলু দিয়ে ঝাল ঝাল করে আর কি ঝোল রান্না করব। ডিমের কোরমা রান্না করেছি, হাঁসের ডিমের, বাসায় মুরগির ডিম ছিল না সেই জন্য। তারপর পোলাও করব মটরশুঁটি দিয়ে, মুরগির রোস্ট করব, ফিরনি করেছি, আর হচ্ছে মাছ ফ্রাই করব। এগুলোই করব আমার মেহমানদের জন্য। এখন হচ্ছে মীরা আপুর চাল দিয়ে পোলাও রান্না করছি। এখানে 2 কেজি চালের পোলাও রান্না করছি। কিছু মটরশুঁটি দিয়েছি, এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন পোলাওটা আমি দমে দিয়ে দিব। বাসার ক্ষুদে সদস্যরা কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। তো বাচ্চার বাবা হচ্ছে চিকেন ফ্রাই পাঠিয়েছে বিএফসি থেকে। কয়েকদিন পর পরই দেখা যায় বালতি ভর্তি করে বিএফসি চিকেনগুলো পাঠায়। সন্ধ্যার নাস্তা হিসেবে বাচ্চাদেরকে আজকে চিকেন ফ্রাই দিয়েছিলাম, সঙ্গে চা বানিয়েছিলাম। আর এখন হচ্ছে পোলাওটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছিল, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছিল। আমি লাস্টে ঘি অ্যাড করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর লাস্ট পর্যায়ে আমি রোস্টটা রান্না করে নিয়েছি। দুপুরবেলায় আমি চিকেনগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর একটু টক দই মিশিয়ে রেখেছিলাম যেন চিকেনের পিসগুলো একটু জুসি থাকে। ভেজে রেখে দিলে হয় কি, স্কিনটা বা উপরের অংশটা শক্ত হয়ে যায়, তখন রোস্টটা খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি একটু টক দই দিয়ে মাখিয়ে রাখেন, দেখবেন খেতে অনেকটা ভালো লাগে, জুসি জুসি লাগে। নতুন রাঁধুনি কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু সুন্দর একটা টিপস আপনার জন্য। যখনই রোস্ট রান্না করবেন, চিকেনটা ভেজে একটু টক দই দিয়ে মাখিয়ে রাখবেন, তারপর রোস্ট রান্না করবেন। সেই চিকেনটা খেয়ে দেখবেন কতটা মজা লাগে। সবার জন্য খাবার টেবিলে সার্ভ করে দিচ্ছি। ভাইয়া আর আপু একটু বই মেলাতে গিয়েছিল, এসে দেখে আমি খাবার রেডি করে ফেলেছি। তারা তো দেখে পুরোই অবাক, এত অল্প টাইমে আমি কিভাবে এত সব খাবারের আয়োজন করেছি, বারবার শুধু জিজ্ঞেস করছিল। তো ওনাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে বসিয়েছি। ওনারা সকালে চলে যাবে, সেই জন্য একটু মনটা খারাপ ছিল, আমারও মনটা খারাপ। আর আমার ননদের 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, 3 জন এসেছে, আরেকজন রয়েছে। তো সেই হচ্ছে আসেনি, তার মনটা খারাপ, তার জন্য কিছু খাবার আমি পাঠিয়ে দেব। তো এই খাবারগুলো আর কি বাবাটার জন্য রেডি করেছি। ঢাকা থেকে চট্টগ্রাম কিন্তু অনেক লং জার্নি, আর সেখানে গিয়ে তারা রান্না বান্না করে খাবে, বিষয়টা এত একটা ভালো লাগছে না আমার কাছে। সেই জন্য চিন্তা করেছি যেন একদম রান্না করেই পাঠিয়ে দেই, ওনাদের যেন রান্না করতে না হয়, শুধু গরম করে খাবে। আর এই খাবারগুলো এখন আমি ডিপে রেখে দিচ্ছি, সকালে যখন যাবে তখন সঙ্গে করে দিয়ে দিব। ননদদের তো অনেক পিঠা চিরা বানিয়ে খাইয়েছি, এত কিছু তো আর রেকর্ড করতে পারিনি। আজকে যেহেতু ওনারা চলে যাবে, ছোট বাচ্চাটাকে খাওয়ানো হয়নি, তো
তো ছোট বাচ্চার কথা চিন্তা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আজকে পাটিসাপটা বানাচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা আবার ও অনেক পছন্দ করে। আমার ননদের বাচ্চারা, আমার ছেলে মেয়েরাও পছন্দ করে। তো এখন একটু পাটিসাপটা বানাচ্ছি। এখন বাজে রাতের 2টা, কারণ ওনারা সকালে চলে যাবে। সারা সন্ধ্যা শুধু রান্নাবান্না করি, সময় চলে গেছে। পিঠা বানানোর আর টাইম পাইনি। ভেবেছি রাতের বেলা খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে করে পিঠাগুলো আমি বানিয়ে ফেলবো। এই যে খিরসা, সেটা আমি সন্ধ্যার পর বানিয়ে নিয়েছিলাম, আর গুলাটাও আমি সন্ধ্যার পর গুলিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা পিঠা বানিয়ে নিয়েছি। 1 সপ্তাহ যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না, চোখের পলকেই 1 সপ্তাহ চলে গেল। অনেক বেশি খারাপ লাগছিল তাদের জন্য। ইনশাল্লাহ তারা আবার আসবে। আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।